এ মনে আছে কয়েকদিন আগে আমাদের ভারতীয় কিছু ন্যাকা হুদিয়া আছে, হ্যাঁ তারা এই যে আফগানি পুলাদের নিয়ে সে কি ঢলাঢলি রে, সহ্য করার মতো না রে। মানে হ্যাঁ তারা এরম ভাব করতেছিল যে পেঁয়াজ রসুন দিয়ে এই যে আফগানি পুলা করে শেষি মারিয়ে তারপরে বাইজে মাঝে তারা খাইয়ে ফেলাই দেবে। মানে তাদের নয়নে স্বপনে শয়নে সব যে খালি আফগানি ফুলা, হ্যাতাগের সঙ্গে যাইয়ে সেলফি। আবার কেউ কেউ লিখতেছিল, জান তুমি আমারে বিয়ে করে তোমাদের আফগানিস্তানে লইয়ে যাও প্লিজ, আমাদের ভারতের ফুলারা ভালো না, তোমরা ভালো, তোমাদের চেহারার মধ্যে একটা নুরানি ভাব আছে, লইয়ে যাও আমাদেরকে, লইয়ে যাও। যা বারানি যা, দেখ এই যে কি লেহা দেখছস, আফগানিস্তানে মাইয়েদেরকে বাজারে বিক্রি করে দিচ্ছে। জাতি বাচ্চি তোরা গেলি না কিনলাই, মাজায় দড়ি বাঁধে বকনা বাসুরির নাগাল টানতি টানতি বাজারে লয়ে যেত, যাই বলতো এই এই শিফালি বারানির দাম 2000 টাকা, 2001, 2002, 2003 নাই শিফালিরই তুমি কুবাই দাও। এ রত্নাকিটা আসিস, রত্নার দাম 3000 শুরু হচ্ছে। ভাল লাগতো তখন। কথায় আছে না যে পাশের বাড়ির কবিরাজ রে বাল বলেও দাম দাও না। নিজের দেশের চলেতে তোমাদের কাছে আফগানি পুলারা ভালো হয়ে গেছিল, যাইতে পারতি এরকম দৌড়ে দৌড়ে বিক্রি করে দিলি ভালো হইতো। শালা বারানিরা আরে বাবারে একটা একটা লিমিট থাকার দরকার ছিল, রীতিমতন কম্পেয়ার শুরু করে দিয়েছে যে আফগানের পুলারা ভালো, আমাদের ইন্ডিয়ান পুলারা খারাপ। আর সে কি কি SMS কত রকম মানে রঙ্গরসিকতা কমেন্ট ফমেন্ট, মানে ওই সব দেখলে আমাদের ভারতীয় পুলাদেরকে মনে হচ্ছিল যে আমরা কি বোধহয় পৃথিবীতে খালি খালি আইছি, আমরা কি কিছু না, নিজেদের আত্মসম্মান লাগতেছিল। জাতি ভাতৃ তোরা গিলি পরে আমরা দেখতাম ভারতীয় মায়েদেরকে আফগানি যেই বাজার আছে বাজারে কাম্মাই সেই ছাগল কুত্তর মতন বিক্রি করতেছে, এবারে ঠিক হইতো।